একটা হলো ফরজ বিধান আর একটা হলো মুস্তাহাব বিধান বা সুন্নত বিধান। এই ধরেন আমি পাগড়ি পরছি, পাগড়িটা পরা হলো আমার জন্য মুস্তাহাব আর লুঙ্গিটা পরা হলো আমার জন্য ফরজ। এখন বলেন, আমি যে এতদিন পর্যন্ত আপনাদের সামনে পাগড়ি পরে নামাজ পড়াই না, কেউ আপনারা ভুল ধরছেন? ধরেন না, কারণ এটা ভুল ধরার কিছু না। এখন যদি একদিন যদি আমি লুঙ্গি না পরে আসি, তাহলে আপনারা পাগল ছাড়া অন্য কিছু বলবেন? পাগল বলবেন কেন? পাগল বলবেন কেন? কেন আমার ফরজ যেটা 70 টাকা হলো আমার ফরজ, আমি ফরজটা আদায় করলাম না, পাগড়ি বানলাম নফল, নফল নিয়ে আমি টানাটানি করলাম। যেরকম ভাবে আমি পাগড়ি না বানলে আপনাদের কোনো সমস্যা হয় না, অনুরূপ ভাবে নফল ইবাদত বন্দেগী না করলে আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে না যদি আপনি নফল ইবাদত বন্দেগী না করেন। এই সবে মেরাজের দিন এক রাকাত নামাজ যদি না পড়েন, তাহলে কি করতে হবে না? আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। কিন্তু এক ওয়াক্ত ফরজ নামাজ ছাড়ার জন্য, ছাড়া না শুধু কাজা আদায় করার পরেও 2,88,000 বছর জাহান্নামে থাকতে হবে। এখন আপনি চিন্তা করেন কি করবেন? আপনারাই বলেন, আপনারাই বলতেছেন আমি যদি পাগড়ি সারা জীবন একদিনও না পড়ি তো কেউ আমাকে পাগল বলবে না, কারণ এটা কিনা আমার জন্য ফরজ না। কিন্তু লুঙ্গিটা যদি আমি খুলে ফেলি তাহলে সবাই আমাকে পাগল বলবে। অনুরূপভাবে আপনি যদি নফল একদিনও না ইবাদত করেন তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, কিন্তু ফরজ যদি একদিন ছেড়ে দেন তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে, জবাবদিহি করে তারপর সামনে অগ্রসর হতে হবে। এখন কোনটা করা দরকার? আপনি পাগড়ি পরবেন না লুঙ্গি পরবেন? কোনটা? আগে লুঙ্গি পরবেন। আগে লুঙ্গি যদি পড়তে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েন।